হেই গাইস, নমস্কার। আমি তোমাদের কাছে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চিলি চিকেন আর গরম গরম পরোটা। তো চিলি চিকেন করবার জন্য আমি প্রথমেই কিন্তু মাংসটা ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আমি বেটে মাংসটার মধ্যে আমি ম্যারিনেট করে রাখবো। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। তারপরেই দেখো আমি একখানা ডিম, বেশি ডিম দেব না, একটাই ডিম কিন্তু আমি মাংসটা পুরোটা মধ্যে মাখিয়ে আমি কিন্তু নেব। স্বাদ মতো নুন দেব, আর কালারের জন্য সামান্য একটু হলুদ দেব, বেশি দেব না। তো দিয়ে কিন্তু পুরো মাংসটাকে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নেব। আর ডিমটা আমি কেন বেশি দিলাম না, কারণ ডিমটা বেশি দিলে কিন্তু আপনার যে এটা মশলার যে এটা কিন্তু টাইট টাইট আসবে না, একটু পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি একটাই ডিম দিলাম। আর মাংস যদি বেশি থাকে তোমরা দুটো ডিম দিতে পারো। তো দেখো আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি মোটামুটি 8 থেকে 1 ঘন্টা মতো আমি কিন্তু মশলাটা মাখিয়ে আমি রেখে দেবো। তো দেখো আমার হয়ে গেছে 1 ঘন্টার মতো প্রায়। তো আমি কিন্তু মাংসটার মধ্যে তখন সোয়া সস একটু দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য আমি একটু সোয়া সস দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দেবে। আর তার সঙ্গে বেশ একটু টাইট হওয়ার জন্য আমি কিন্তু ময়দাও দিলাম সামান্য পরিমাণ। তো দেখো এইবার কিন্তু থিকনেসটা বেশ একটা মাখামাখো একটা ডিপলি মশলাটা পুরো দেখো একদম গাঢ় গাঢ় ব্যাপার একটা চলে এসছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি কিন্তু একে একে প্রত্যেকটা চিকেন কিন্তু পকোড়া শেপে আমি কিন্তু ভেজে নেব। তো দেখো তোমরা সবাই চিলি চিকেন জানো, আমার থেকে হয়তো আরও বেশি ভালো বেটার জানো, কিন্তু এইটা আমি দেখো আমি ঘরোয়া একদম শর্টকাটে খুব চটজলদি যদি কোনো রান্না করতে মানে ইচ্ছা যায় আর কি, চিলি চিকেন করবো চটজলদি, তো এইটা তোমরা করতে পারো। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। জাস্ট মশলাটা মাখিয়ে রেখে তোমরা এদিকে সমস্ত রান্নার জন্য জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিয়ে করে নিতে পারবে। তো দেখো আমার কিন্তু পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম কড়াতে। তো আমার মোটামুটিভাবে কিন্তু আমার পকোড়াগুলো দেখো লাল লাল মতো হয়ে গেছে। তো আমি ভাজা যেহেতু হয়ে গেছে, আর বেশি কিন্তু এটা ফ্রাই করব না, কারণ বেশি যদি ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু একটু শক্ত শক্ত মতো কোটটা লাগবে। তো আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেন আমি কিন্তু এইভাবে একটা একটা করে ভেজে নেব। আর আরেকটা কী জিনিস জানো তো, চিলি চিকেন করলে কি হয়, তোমরা এটা আমি এটা বোনলেস চিকেন করেছি, তোমরা কিন্তু বোন যদি থাকেও কোনো অসুবিধা নেই। কিন্তু চিলি চিকেন করলে কি হয়, তোমার অল্প পরিমাণ চিকেনেই কিন্তু অনেকটা বাড়িতে আর কি হয়ে যায়, অনেকটাই পরিমাণ। তো যাই হোক আমার প্রত্যেকটা পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো তেল গরম হতে আমি কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু ইয়েলো আর রেড ক্যাপসিকাম ছিল না, তার জন্য আমি শুধু গ্রিন চিলি ক্যাপসিকাম দিয়েই আমি কিন্তু করলাম। তো ক্যাপসিকামটা ফার্স্ট আমি দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু কোঁচানো পেঁয়াজ পরিমাণ মতো আমি দিলাম, যতটা আমার চিকেন পকোড়া রয়েছে সেই মতো আমি কিন্তু দিলাম। তো দেখো এইভাবে আমি কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ফার্স্ট দিয়ে একটুখানি নাড়াচাড়ার পরে কিন্তু কোঁচানো রসুন আর আদাও কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু এটা আমি নাড়তে থাকবো। আর চিড়ে করে কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু এইবার পেঁয়াজটাকে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু ভালোভাবে ভেজেছি। তো মোটামুটি হয়ে গেছে। এইবার কিন্তু চিলি সস, টমেটো সস, সোয়া সস সমস্ত একসঙ্গে মিক্সড করে আমি কিন্তু মশলাটার ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমি ভালো করে নাড়ব, যাতে পুরো যে সসটা প্রত্যেকটা জায়গা কিন্তু ভালোভাবে মশলাটার সঙ্গে যেন লেগে যায়। পরিমাণ মতো সামান্য হলুদ দেব, স্বাদ মতো নুন দেব, আর একটু সামান্য আমি কিন্তু আজিনামোটো দেব। তোমরা যদি মনে করো জাস্ট টেস্টের জন্য, কেন আজিনামোটোর কিন্তু চিলি চিকেনে দিলে খুব ভালো খেতে লাগে, সেই জন্য আমি খুব অল্প পরিমাণে একটু আজিনামোটো দিলাম। তো তোমরা যদি মনে করো আজিনামোটো দেবে দিতে পারো, আর যদি মনে করো যে দেবো না তো স্কিপ করে দেবে, কোনো রকম দেওয়ার দরকার নেই। স্বাদ মতো একটু আমি চিনি দিলাম। প্রত্যেকটা রান্নায় কিন্তু আমি একটু চিনি দিই, নাহলে যেন মনে হয় যেন রান্নাটা টেস্ট লাগে না। তো আমি একটুখানি অল্প পরিমাণ চিনি দিলাম। তো দেখো মোটামুটি কিন্তু ভালো মতো আমার
নাড়িয়ে ভালো মতো দেখো বেশ একটা অয়েলি অয়েলি ভাব এসে গেছে। তো তার মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা একটু লাগবে, কেন পকোড়াগুলো দিয়ে নাড়তে হবে। তো যাই হোক, ফুটেও গেছে দেখো। এইবার কিন্তু আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এইবার দেখো একটা গাঢ় গাঢ় যে একটা ব্যাপার, সেটা কিন্তু চলে আসবে। দেখো অলমোস্ট কিন্তু চলেই এসেছে। তো আমি কিন্তু এইবার ভেজে রাখা পকোড়াগুলো কিন্তু একে একে আমি দিয়ে দেবো। তো দেখো কতটা কুইক এবং শর্টকাট পদ্ধতিতে তোমরাও করে নিতে পারো। তো দেখো তোমরা তোমাদের মতো করো, আমি এটা আমার মতো করলাম। যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো এই রকম রাতের ডিনারে যদি এই রকম চিলি চিকেন থাকে আর তার সঙ্গে যদি গরমা গরম পরোটা থাকে, ব্যাপারটা বেশ জমে যায়। তো সেই জন্যই আমি কিন্তু দুটো পরোটাও ভেজে নিলাম। তো তোমরাও করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগে। তবে যতটা পারবে তেল কম দিয়ে পরোটাগুলো ভাজবে, কারণ এখন সত্যি কথা বলতে অয়েলি খাবার কিন্তু বেশি না খাওয়াই ভালো। তো যাই হোক, সপ্তাহে একদিন তো খাওয়া যেতেই পারে। তো আমার অলমোস্ট আমার সাদা ময়দার পরোটা আর চিলি চিকেন রেডি।